বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। গতকাল গোটা দিন ব্যাপী আপনারা দেখেছেন তিপ্রামাথা ছাত্র সংগঠনের ডাকে এক অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে তাকে ঘিরে গোটা রাজ্যেই কিন্তু ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছিল। শহরতলিতে তার সাড়া না দেখা গেলেও রাজ্যের একাধিক জায়গায় কিন্তু দেখা গেছে ধর্মঘটের ব্যাপক সাড়া এবং বাজার এলাকাঘাটগুলো বন্ধ থাকলেও একাধিক জায়গায় পিকেটিং করতে দেখা গেছে তিপ্রামাথা ছাত্র সংগঠনের নেতৃত্বদের এবং তিপ্রামাথা নেতৃত্বদেরকেও জায়গায় জায়গায় দেখা গেছে তাদের যে নির্দিষ্ট দাবি, যে রোমান স্ক্রিপ্টের দাবি, তাকে কেন্দ্র করে যে ধর্মঘটের ডাক এবং সেই ধর্মঘটের ডাকে কিন্তু তারা একেবারে প্রত্যেকেই রাস্তায় নেমে এসে পিকেটিং করেছিলেন। এবং গোটা ঘটনাটি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নজরে আসে এবং তিনি কিন্তু তৎক্ষণাৎ গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পরবর্তী সময় ক্যাবিনেটের মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি নিয়ে তিনি বলেন এবং তিনি জানান যে ইতিমধ্যেই রাজ্যে রোমান স্ক্রিপ্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লেখার যে সুবিধা তা রয়েছে, সুবিধা তারা গ্রহণ করতে পারছেন যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং পরবর্তী সময় যাতে সে ব্যবস্থা আরও করা হয় এবং বিশেষ করে মাত্র 2% ছাত্রছাত্রী যারা স্ট্যাটাস কো এই পরীক্ষায় যারা বসেন তারা স্ট্যাটাস কোতে মাত্র 2% ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। অর্থাৎ রোমান স্ক্রিপ্টের যে দাবি তা ইতিমধ্যেই রাজ্যে চালু রয়েছে। টিবিএসসির ক্ষেত্রে, সিবিএসসির ক্ষেত্রে যেটা সমস্যা হওয়ার দেখা দিচ্ছে, সিবিএসসিতে যেন সেটা না হয়, সেই সমস্যা না হয় তার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সিবিএসসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে এবং তারপরেই কিন্তু সুশান্ত চৌধুরীর এই সাংবাদিক সম্মেলনের পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও কিন্তু সামাজিক মাধ্যমে লাইভে এসে তার স্বাগত জানিয়েছেন এবং পরবর্তী সময় সেই ধর্মঘট কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয় এবং আজকে কিন্তু দেখা গেছে মহাকরণে দুঃখিত আজকে বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে প্রধান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা তিনি কিন্তু রাজ্য সরকারকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন কোনো সমস্যা না হয় ছাত্রছাত্রীদের, তিপ্রাসা ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় বসতে পারে, ভালো করে তারা যেন পরীক্ষা দিতে পারে, তাদের মতো করে যেন তারা পরীক্ষা দিতে পারে, তাদের ভাষায় যেন তারা পরীক্ষা দিতে পারে, তার যেন সুব্যবস্থা করা হয় এবং বিশেষ করে রাজ্য সরকারের এই ভূমিকা নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আমরা শুনব সাংবাদিক সম্মেলন করে আজকে অনিমেষ দেববর্মা বিধানসভায় কি বলেছেন সে বক্তব্য। তিনি প্রেস মিটের আজকে প্রেস মিটের মূল লক্ষ্য হলো আমাদের যে একটা আন্দোলন ককবরক ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট, এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গতকাল এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। We are very thankful to all of them. EISF, ESF, এই যত ছাত্র সমাজ, all student communities, গতকাল সারা রাজ্যে সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে, তাদের আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে NSUI, TSUর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ককবরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজে বুদ্ধিজীবী অংশের মানুষ, লেখক, সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন ককবরক যেন রোমান স্ক্রিপ্টকে নিয়ে লেখা হয়। যারা ককবরককে সমর্থন করেছেন, রোমান স্ক্রিপ্টকে সমর্থন করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই।
they have done their duties. আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট টেলিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছেন। একটা বিষয় নিয়ে পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিএসএফ এর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায়, উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে, এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্ত ক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা। ডিজি সাহেব পরবর্তী সময় একজন ডিআইজি কে দিয়ে তদন্ত করিয়ে আমার কাছে যা রিপোর্ট দিয়েছেন, উপরে পাঠাও, মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায়, উপরে পাঠাও, এটাকে যদি দূর থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী বলেও আমরা শুনি, এবং খুব মাইনুটলি যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি, এটা কিন্তু উপরে পাঠাও এভাবেও হয়। তো পুলিশ দপ্তর জানিয়েছে যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়, he did not utter the word of উগ্রবাদী, উনি উপরে পাঠাও মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয় এই নির্দেশটা উনি দিয়েছেন। এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো এক্সট্রিমলি দে পারফর্ম দেয়ার ডিউটিজ ওয়েল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে, বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আন্দোলন করতে চাইনি, we don't want to disturb normal life of the people in this state, কিন্তু এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে, তার জন্য দায়ী কি? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী। বিধানসভায় আমরা ককবরক যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থেকে যে পয়েন্টটা এসেছিল যে সেন্ট্রাল সুপারভাইজার ইনভিজিলেটর তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে, এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছিল। দেন দিনের আফটার রাজ্যে রোমান হরফ ককবরক স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়া সৃষ্টি হয়েছে। তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম, প্লিজ রিজলভ দিস ইস্যু, নতুবা ছাত্র সমাজ এবং তীব্রামতা we will be forced to go for voting. তিনি আপনারা শুনলেন অনিমেষ দেববর্মার বক্তব্য। একেবারে স্পষ্টই তিনি গোটা বিষয়টি নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে বিধানসভায় রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন, যে কারণে তাদের যে দাবি ছিল যে ধর্মঘটের পেছনে যে মূল কারণ ছিল সে সমস্যার সমাধান করে দেওয়ায় রাজ্য সরকারকে একেবারে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। আজকে সাংবাদিক সম্মেলন করে বিধানসভায় তিনি কিন্তু রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এবং গতকাল গোটা দিনব্যাপী যে পিকেটিং, যে ধরনের সমস্যা হয়েছিল তার জন্য পুলিশ প্রশাসনের তরফে যে ব্যবস্থাপনা ছিল পুলিশ প্রশাসনকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে